অন স্যার না যদি সম্ভব কিস্তিকে দিলে আর অনেক উপকার হইতো। ইয়ে তো ব্যবসায়িক কিস্তি, মনে করেন না ব্যবসা করে আমার টেয়া দিয়ে দিব। তুই কসা স্যার একটু দেখেন না। দেখেন সেলিম ভাই, আমি দেখছি, দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি এই লোন আমি আপনাদের দিব না, শেষ। আর বাবুরে স্যার আপনি জিনিসটা বুঝার চেষ্টা করেন, আগের হিসাব এক হিসাব, এটা যেহেতু ব্যবসায়িক লোন 2-4 হিসাব লাভ হইলে কি টেয়া দিতেন না? আরে ক্ষমা দেন মিয়া, আপনারা সব হাফ খেলা, আপনারা আমি চিন্তা ভুল করি না মিয়া, আপনার মতো বহুত বাটফার আমি সরাই আইছি ভাই, সরে তারপরে এটা চাকরি করি বাদ দেন। স্যার দেখেন না। কি দেখতাম আবার কি দেখতাম? স্যার কনা দেখেন না কেন? হন লাগবো কত? লাগবে বলতে যে 2 লাখ দিলে চলবো প্রাথমিক ভাবে। কত? 2 লাখ দিলে মোটামুটি ব্যবসাটা দাঁড় করানো যাইতো। যেহেতু হোটেলের ব্যবসা বুঝেন তো, প্লেট খোরা বিভিন্ন জিনিস কিনতে হইব, কথা বুঝেন না? কনা স্যার এখানে দেখেন না। দেখতাম নি, হ্যাঁ। আসলে দেখতাম নি। ঠিক আছে, বিল সাইডটার দিকে তাই তাহলে ওই আমাকে 2 কপি ছবি লিয়ে যাবেন। আর আপনার ভোটার আইডি কার্ড আছে নি? আছে আসেনি ভোটার আইডি কার্ড আমার আসেনি? আছে আর তারপর রোহিঙ্গা মনে করছি বাবুরে শুনেন, তাহলে ভোটার আইডি কার্ড 2 কপি আর ছবি 2 কপি, এই 4 কপি টোটাল চলে যাবেন। আর ভবিষ্যৎ দিকে যা যা দরকার আমি করে আসসালামু দিবো। আলাইকুম কাকা। হিসাব মার কাকা। আইয়েন স্যার, তাইলে বিষয়টা হইলো মনে করেন আসসালামু আলাইকুম। আমরা কিস্তিকে- ওই যে লোন যে যেটার কথা বলছি বুঝছেন নি, জি। এটা লাগবো। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন নি? ওয়ালাইকুম সালাম। সাসি মারলে যান কোনডে? না ওই স্যারের কাছে রিং প্রস্তাব করবে লাইছিলাম। কি আইডে? আমার কাছে উনি এসছে একটা ব্যবসায়িক লোন নেওয়ার জন্য। তো প্রথমে আমি রাজি হই নাই, পরবর্তীতে এক পর্যায়ে বলছি যে বিকেলে আসেন, অসুবিধা নাই, আমি দিয়ে দিব, এটা পাস করে দিব। মানে রাজি হয়ে গেছেন কেন? কি করবো রে ভাই, আমার তো সংসার চলতে হবে বুঝুন না। ওটাই তো। হঠাৎ করে টিনের দরকার হয়েছে দেন। ব্যবসায়িক লোন। আচ্ছা বুঝছি, এখন কত হচ্ছে মানে আপনাকে এনজিও থেকে এটা কি প্রচলিত আসেনি? ধরেন কোনো কারণে যদি গ্রাহক মারা যায়, টাকাগুলো কি মাফ হয়ে যাবো? হ্যাঁ, মাফ হয়ে যাবো। ওহো রে, সেলিম কাকার বউয়ের ক্যান্সার বুঝছেন নি? কি কোন? আসলা বললা ডাক্তার 5 দিনের সময় দিছে, 5 দিনের মধ্যে কাটতে দেবে। আসলা বল। হ্যাঁ জি। সেলিম ভাই হ্যাঁ? কি বলছে? এটা কি সত্যি হাসা? কোনটা স্যার? ওই যে মানে আমাদের বউ ব্যবসা শুরু করছেন, কি এর বউ ব্যবসা শুরু তো করছে? তো আমি তো বই ব্যবসা শুরু করছেন। আপনার বউর বলে ক্যান্সার, আপনি অগলা দিয়ে আইসেন আর কাছে কিস্তি লেবেলা বলে, আপনার বউর অলরেডি বলে মেয়াদ আছে 5 দিন। এভাবে হলে তো ভাই আমি কিস্তি মিস্তি দিতেন না ভাই। কিল্লে বিয়া দুইটা করলে দুইটা আসি দিলে। কাকা, না, আসি। না, তুই বিয়া দুইটা কেন করলি? না আমার কথা হচ্ছে বউ দিয়ে যেহেতু ব্যবসা করবেন, কাপড় ভিডিও করতেন। আরে বাবারা, 5 দিনের ভিতরে ব্যাগে বুঝে 100 ডলার তো ঘুরে যাইতাম না, কাপড় ভিডিও শুরু করলে কিন্তু ডাবলা বাকস খানা খাও। সেলিম ভাই, হ্যাঁ? আরে সেলিম ভাই মানে আমনে প্রতারক, আমি এটা জানি শুনি আমি আপনার লগে একবার লেনদেন করছি, ধোকা খাইছি। পরবর্তীতে আমি চিন্তা করলাম গভীর ভাবে যে মানুষ একজনকে সারা জীবন একই রকম থাকেনি, মানুষ তো পরিবর্তন আমি ভালো হয়ে গেছি স্যার, আসলে কিচ্ছে ভালো হয়েছেন। এই যে আপনার মরা বইয়ে যার অলরেডি হতে একটা অলরেডি কবরে আরেকটা রয়েছে জমিনে, আপনি এই বোটারে মারবেলা বলে আবার বলেছেন। ভাই আপনার কাছে একটা অনুরোধ, আপনি আজ যে বিয়ে আইবেন, আপনার একটা মহিষের দুধি খাবা মুয়াই আমার তরফ থেকে। এখন ফিরে আসি আই লাভ ইউ। কাকা জান কেন? এটা তুই যা দেখছি অনেক কিস্তির টেনে লইলে কাম লাগছি না, তুইও তো শেষ। এতে বেজালটা বাজা দিছে। আমি শেষ রাখি তোর ওষুধ করা লাগবে।